হ্যালো গাইস, আই এম স্বর্গরূপ বোস। ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য নোভিস ব্লগার। তো আজকে আমরা যেতে চলেছি রনিং ওয়ারিয়ার্স অফ বেঙ্গল আর্ট অফ লুবির ব্রেকফাস্ট রাইডে। আর এই ব্রেকফাস্ট রাইডটা হতে চলেছে কোলাঘাটের হোটেল আনন্দে। আমরা অলরেডি এর আগে হোটেল আনন্দে একবার গেছি বার্থডে ট্রিপের সময়, সেটা ভিডিওতে কভার নেই। বাট আজকে আর্ট অফ লুবির যে ব্রেকফাস্ট মিট আপটা হতে চলেছে হোটেল আনন্দে, সেখানে অনেক ক্লিপস ক্যাপচার্ড হবে এই ভিডিওতে। তো চলো যে ভিডিও স্টার্ট করা যাক। এখানে আসছি আমি। চলো। তো অ্যাজ ইউজুয়াল আমরা বাড়ি থেকে বেরিয়ে সোজা গিয়ে এই ডান হাত নেব। ডান হাত দিয়ে আমরা গিয়ে উঠবো মাইকেল হয়ে যশোর রোড। যশোর রোড থেকে আমরা উঠবো বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে দিকে রাস্তা নিয়ে যাব আমরা দক্ষিণেশ্বরের দিকে। আর এখনও অবধি মোটামুটি যা কথা রয়েছে, দক্ষিণেশ্বরের আশেপাশে কয়েকজন থাকবে, সেখান থেকে 7-8 মিলে আমরা ওখান থেকে একসাথে যাব ধুলাগড় টোল প্লাজা এসে। ধুলাগড় টোল প্লাজাটা হচ্ছে আমাদের গ্রুপের আজকে মেন মিট আপ পয়েন্ট। সো ওইখান থেকে আমরা তারপর যাব হচ্ছে হোটেল আনন্দের দিকে। তো চলো যাওয়া যাক। তো অ্যাজ ইউজুয়াল দেখতেই পাচ্ছ মাইকেলনগর স্বামীজি পার্কের এটা দিয়ে বেরিয়ে, স্বামীজি পার্কের গেটটা দিয়ে বেরিয়ে আমরা উঠে পড়েছি সার্ভিস রোডে। এখান থেকে যদি সিগন্যাল থাকে আমরা মাইকেল হয়ে উঠে পড়বো, বাট সিগন্যাল দেখতে পাচ্ছি না। তো চলো এগিয়ে যাওয়া যাক টুয়ার্ডস বাঁকড়া, যেরকমভাবে আমরা আমাদের লাস্ট কান্দাধার ওয়াটারফলসে যাওয়ার সময় আমরা গেছিলাম। একটাই প্রবলেম, সেটা হচ্ছে এখন স্পিড ব্রেকারগুলো বসিয়েছে, তো আদারওয়াইজ কোনো প্রবলেম নেই। অলরেডি গাড়ি আসা শুরু হয়ে গেছে এখানে, উল্টো দিক থেকে দেখতে পাচ্ছ। হ্যাঁ, অন্ধকার নেই ভাই, এতগুলো ফগ লাইট হাই বিম সব একসাথে জ্বালিয়ে রেখে দিয়েছে 4 চাকারে। তো আমরা উঠে গেছি বাঁকড়া থেকে যশোর রোডে। কোনো রকম দাঁড়াতে হয়নি আজকে, সাথে সাথে সিগন্যাল পেয়ে গেছি। তো এখন যাওয়া যাক। আর একটু পরেই টুয়ার্ডস বায়ে ওভারব্রিজ দিয়ে আমরা উঠে যাব রাস্তা টুয়ার্ডস বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। চলো একটু ভাগানো যাক গাড়ি। সকাল সকাল সেই লাগছে, ঠান্ডা লাগছে একটু, বাট হেভি লাগছে। তো নিয়েছি আমরা রাস্তা টুয়ার্ডস বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। এখন এখান থেকে যাবো আমরা টুয়ার্ডস দক্ষিণেশ্বর। সকালবেলাও ব্রিজটা দিয়ে গাড়ি টানতে সেই লাগে। রাতেরবেলা যখন গেছিলাম কান্দাধারের উদ্দেশ্যে, তখন দেখেছিলাম যে পুরো অন্ধকারে জায়গাটা পুরো মনে হচ্ছিলো যেন কোনো ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছে। আর সেই দিনকে তো সন্ধেবেলা পুরো ফরেস্টময় ছিল। ভিডিওতে তোমরা অবশ্যই দেখেছো সেটা। চলো, সকালবেলাতে বাইক চালিয়ে সেই মজা, এটা মানে কি বলবো, আমি খুবই কম চালিয়েছি, বা যতবার চালিয়েছি আজকে তো তাও মোটামুটি অন্ধকার কেটে যাওয়ার পরে বেরিয়েছি। সূর্য যদিও এখন সেরকমভাবে ওঠেনি, বাট একটা আলাদাই ফিল আসে সকালে বাইক চালিয়ে, মানে সত্যি। তো বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে এসেছি, আর 2-3টা লরির দেখা সাথে সাথে পাবো না সেটা কখনো হয়। ওই তো সামনে যাচ্ছে, ফেমাস ফর লরিজ, যখনই আসো লরি দেখতে পাবে। তো এখন যেমন ইজিলি 60-70-এ ক্রুজ করছি, সেদিনকে রাতে পারছিলাম না, কারণ লরির সংখ্যা আরও বেশি ছিল। আর ফগ লাইটও কভার করেছিলাম না, অন্ধকার ছিল রাতের, তাই একটু স্লোই টেনেছি। বাট আজকে সকাল আলো ফুটে গেছে অলরেডি, অন্ধকার কেটে গেছে, সো আজকে টানতে অসুবিধা নেই। তো এখনও সূর্যের আলো ফোটেনি, চারপাশটা দেখতে পাচ্ছ পুরো কুয়াশা হয়ে রয়েছে। ঘড়িতে এখন বাজে 6টা পাক্কা। আর আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর থেকে, একটু দূরে আছি আমরা, বেশি দূর নেই, যেখান থেকে হয়তো আমাদের সবার একসাথে দেখা হয়ে যাবে, যেখান থেকে আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে চলে যাবো কোলাঘাটে হোটেল আনন্দের দিকে।
তো সূর্যের আলো এখনও ফোটেনি, এখনও কুয়াশা ছন্ন চারিদিকের পরিবেশ। আর তার মাঝখান দিয়ে বাইক চালিয়ে সেই মজা আছে। সূর্যটা উঠলে ঠান্ডাটা একটু কম লাগবে, তখন আরও কমফোর্টেবল হয়ে যাবে গাড়িটা চালানো। বাঁদিকে চলেছে মেট্রো, সকালের মেট্রো দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে, দেখাতে পাচ্ছ গাইস। সামনে চলেছে লরি, পিছনে ঝিকিমিকি আলো জ্বালাতে জ্বালাতে। তো আমরা আবার টানেলের মধ্যে দিয়ে ঢুকতে চলেছি। যে টানেলটা রাতের বেলা আলোগুলো জ্বলার কারণে বেশি আলো মনে হয়, আর সকালে অন্ধকার যাচ্ছে। সেদিনকে যখন গেছিলাম আলোগুলো জ্বলছিল বলে বেশি আলো লাগছিলো, সকালে একটু অন্ধকারই লাগছে দোকানগুলোকে আমি বলবো। তো সামনে আমরা নিতে চলেছি রাস্তা টুয়ার্ডস দক্ষিণেশ্বর। ডান হাতে আমরা দক্ষিণেশ্বরের দিকে চলে যাবো, বা স্ট্রেটও বলতে পারো। দক্ষিণেশ্বর ডনলপ বালি বেলুর উপরে দেখা যাচ্ছে, আর টোল ব্রিজ NH6 বাদিকে। আজকে আর সেরকম কিছু জিনিসপত্র নিইনি। লাস্ট টাইম যখন গার্ডিয়ান গিয়ার্সের 18 লিটার ট্যাঙ্ক ব্যাগটা ছিল ওটা নিয়ে বেরিয়েছিলাম। আজকে বললাম বেশি কিছু জিনিস নেবো না, টুকটাক জিনিসই আছে। তো আমার যে ফ্যানি প্যাকটা রয়েছে কিলারের, সেটা নিয়ে বেরিয়ে গেছি আমি 5 লিটারে। তো চলে এসেছি আমরা আমাদের কান্দাধারে যে মিট আপ পয়েন্টটা ছিল 3 জনের, সেটার কাছে, পাপ্পু জেনারেল স্টোরের কাছে। ওখানটা দাঁড়িয়ে একবার একটু কন্ট্যাক্ট করে নেবো সবার সাথে যে বাকিরা কোথায় আছে। চলো। তো আজকে আমাদের সাথে আমাদের RWBর ব্রেকফাস্ট রাইডে এক দাদা জয়েন করেছে। সেই দাদা হচ্ছে বেসিক্যালি রণেন্দ্রদার বন্ধু হয়, সম্পর্কে ক্লাসমেট। তো দাদার বাইক দেখতে পাচ্ছ, ওয়ান অফ দ্য হট সেলিং বাইকস অ্যাভেলেবেল ইন দ্য মার্কেট, ট্রায়াম্ফ স্পিড 400। তো দাদার নাম হচ্ছে অনির্বাণ। দাদা আমাদের সাথে এখান থেকে জয়েন করছে। রণেন্দ্রদা তোমাকে এখানে দাঁড়াতে বলেছে, তাই তো? হ্যাঁ, আমাদের বেসিক্যালি ট্রিপে গেলে এটাই আমাদের মিড পয়েন্ট হয়, এখানটাতে আমরা দেখা করি 3 জন। দাদারা বেসিক্যালি আমাদের সাথে লাস্ট ট্রিপে যাওয়ার কথা ছিল, কিন্তু আলটিমেটলি হয়নি, ডিস্টেন্সের জন্য আমরা অনেক দূরে গেছি তাই। তো এখান থেকে রণেন্দ্রদা, তার সাথে রণেন্দ্রদা 3 জন বাইকার এনেছে। একজন অমিতদা আগেরবার অলরেডি আমাদের প্রি পুজো মিট আপে গেছিলো, আর আরও 3 জন আছে। একজন তো ট্রায়াম্ফ দেখালামই, অনির্বাণদা, আর বাকি আর একজন রয়েছে, আর একজনেরও হিমালয়ান রয়েছে, সেও রয়েছে। সো আপাতত এখান থেকে আমরা চলেছি সামনে। আমাদের আমি একটু আগে 2 জনকে দেখলাম রড নিয়ে যেতে, তারা আমাদের গ্রুপেরই মনে হলো। তো সেখানে হয়তো দাঁড়ানো হয়েছে, একটু আগে গিয়ে মিট আপ করা হচ্ছে। সো সেখানে আমরাও যাই, চলো। বাও, কন্টিনেন্টাল জিটি সকাল সকাল। আমার কেন জানি না ব্রেকটা, আমার যখন কান্দাদার করে তারপরে ঘাটশিলা করে ফেরত এসেছিলাম, সার্ভিস সেন্টারে গেছিলাম, সেখানে ব্রেক প্যাডটা ঘষেছিল। তো তারপর থেকে একটু আওয়াজ আসছে আমার ওখান থেকে, কেন জানি না। এটা আমি কালকে থেকে লক্ষ্য করছি। আর সকালবেলা দেখতে পাচ্ছ হালকা হালকা সূর্য ওঠা শুরু হয়ে গেছে, আর ব্রিজের সুন্দর দৃশ্য চারিপাশে, খুব সুন্দর লাগছে সকালের দৃশ্য দেখতে। গঙ্গা নদীর ওপরে ব্রিজ। চলো আমরা চলেছি তার উপর দিয়ে। তো সামনে দেখছো ট্রায়াম্ফ, তার সামনে হিমালয়ান, তার সামনে ছুটে চলেছে রণেন্দ্রদা, ঢাকা পড়ে গেল। তার আগে আছে আরেকটা হিমালয়ান, তাকে আর দেখতেই পাচ্ছি না আমি। তো অমিতদা কোথায় গেল তাহলে? আচ্ছা, দেখতে পাচ্ছি না আমি। যাই হোক, তো চলো। এখনও বাকি আমাদের RWB গ্রুপের কাউকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, তার মানে আরেকটু আগে গিয়ে মনে একেবারে ধুলা করে দাঁড়াবে কিনা জানি না। সো দেখা যাক। হ্যাঁ, আমাদের পিছনে 2টো রনিন আসছে, বাট মেন মিট আপ যেটা হচ্ছে, আমি আগে 2 জনকে যেতে দেখেছি, তাদের কাউকে এখানে দাঁড়াতে দেখছি না। সো তারা মনে হয় মোস্টলি ধুলাগড়ের দিকে এগিয়ে গেছে। সো চলো আমরাও এগিয়ে যাই। 2টো বড় বড় জাম্বো বাম্পার। কালকে আমাদের গ্রুপের সবথেকে প্রবীণ মেম্বার যিনি আছেন, অলোক কুমার চ্যাটার্জি, উনি 76 ইয়ার্সে একা লাদাখ গেছেন। কালকে উনি নেপাল থেকে ফিরছিলেন। তো শুনলাম ওনার দুর্গাপুরের কাছাকাছি কোথাও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপরে আপডেট এখনও সেরকমভাবে প্রপার আমরা পাইনি। হ্যাঁ, ডিসলোকেটেড শোল্ডার নিয়ে বাড়ি চলে গেছে। আয় ভগবান, লোকটা লাট যায় বলে এনার্জি আছে। তো এখান থেকে অলরেডি আমরা অনেক গ্রুপ মেম্বারকে দেখতে পাচ্ছি। সামনে 2 জনকে দেখতে পেলাম। সায়ন্তনদা চলে এসছে, আমাদের বস গ্রুপের।
আর রোহনকেও দেখতে পাওয়া গেছে ডমিনার নিয়ে। চলো আস্তে আস্তে আমরা এগিয়ে যাই টুয়ার্ডস মিট আপ পয়েন্ট। সকালবেলায় দেখতে পাচ্ছ টোলগেট যাওয়ার রাস্তার দিকে কত ধুলো, পরিবেশটা পুরো গেছে, বাপরে বাপ, ধুলোর পুরো সমাহার পুরো, মানে কি বলবো আর। তো আমরা চলেছি টুয়ার্ডস দুর্গাগড় টোল প্লাজা, কাছাকাছি চলে এসেছি আমরা। এখন একটু আমরা হ্যাপাজার্ট হয়ে গেছি, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে গেছি। তো একটু আগে সুবর্ণদার সাথে ফোনে কথা বলো, সুবর্ণদার বাইকে তেল কম আছে, তো তেল ভরিয়ে তারপর আসবে, একটু লেট হবে। আর আমাদের ধুলাগড় থেকে ছাড়ার টাইম দেওয়া হচ্ছে 7টা, আশা করি 7:15 7:20 অবধি সেই টাইমটা যাবে, সো প্রবলেম হবে না, তার মধ্যে চলে আসতে পারবে। আরও দুজন জয়েন করে গেল। চলো এখন ভাগিয়ে চলেছি। ডোন্ট ইউজ মোবাইল ওয়াইল ভেহিকিং, দারুণ উপদেশ। তো আমাদের সাথে এখানে পাশে একজন যাচ্ছে ভাগিয়ে ক্লাসিক এনফিল্ড। এখন সেই ঠান্ডা লাগছে যখন 80-তে স্পিড তুলছি। তো আমরা চলে এসেছি ধুলাগড় টোল প্লাজার খুবই কাছে, 1 কিলোমিটার এখান থেকে ডিস্টেন্স। একটু আগে বোর্ড দেখলাম এখান থেকে 900 মিটার দেখাচ্ছে, না কত মিটার, 500 মিটার, যাব বাবা, একটু আগে তো 1 কিলোমিটার দেখলাম। যাই হোক, ঠিক আছে, আমরা ধুলাগড় টোল প্লাজার কাছে চলে এসেছি, যেখানে আমাদের সব রাইডাররা মিট করবে, 90% রাইডার্স অ্যাটলিস্ট। আর ওদিকে বিদ্যাসাগর সেতু আজকে বন্ধ হয়েছে, সো সবাই মোস্ট প্রবাবলি এই রুট ধরেই এসছে, সো অসুবিধার কিছু নেই। ম্যাক্সিমাম রাইডারই এখানে আমরা মিট আপ করছি। চলে এসেছি আমরা অলরেডি। সামনে বা হাতে 2 হুইলার্স পাস আউট থাকে, আমরা সেদিকে যাবো আস্তে আস্তে। কী হলো ব্যাপারটা, এখানে কাউকে দেখতে পাচ্ছি না কেন? তো এখানে আমরা ধুলাগড় থেকে টোল প্লাজা জাস্ট ক্রস করে দাঁড়িয়েছিলাম, বুঝতে পারছি আমরা কাউকে দেখতে পাচ্ছি না। তারপর শুনলাম এখান থেকে একটু এগিয়ে একটা চায়ের দোকান আছে, ওখানে গিয়ে হয়তো অনেকে দাঁড়াবে। তো আকাশদা আসলো, আকাশদার সাথে এই করে যাচ্ছে, ওই তো সবাইকে সামনে দেখতে পেয়ে গেছি বা হাতে। আমাদের মিট আপ যেখানে হয়ে গেল ধুলাগড়ে, সেখান থেকে আমরা এখন সব স্টার্ট দিয়ে দিয়েছি। RWB লাইন আপ পরপর যাচ্ছি আমরা। তো এখন আমরা গিয়ে থামবো হচ্ছে হোটেল আনন্দ। চলো, আমার সামনে আছে সুবর্ণদা, তার সামনে আরেকটু আগে ওই যে দেখা যাচ্ছে সবুজ পিছনে হেলমেট, কর্ডার জ্যাকেট পরা রণেন্দ্রদা, আমাদের ব্রোস গ্যাং, ব্ল্যাক রনিন আউটল স্কোয়াড। তো সামনে আমাদের লাইন আপ দেখতে পাচ্ছ এক করে, রনিনের সব রনিনই দেখা যাচ্ছে সামনে। আমার পিছনে রনিন, সামনে রনিন, কয়েকটা অন্য বাইকে রয়েছে, আমার মধ্যে হিমালয়ানের সংখ্যা সব থেকে বেশি। এখন সকালের জ্যাম। তো দেখতে পাচ্ছ সূর্য উঠে গেছে, খুব সুন্দর লাগছে। এখন সূর্যের আলো বেরিয়ে গেছে, ঠান্ডাটাও একটু তুলনামূলক কম লাগছে, গাড়ি চালাতে সেই মজা আসছে। বাঁদিকের দৃশ্য সুন্দর, ডান দিকের দৃশ্য সুন্দর, সামনের দৃশ্য রনিনে ভর্তি, যেন আরও বেশি সুন্দর। ভাগিয়ে চলেছি আমরা, দেখো স্পিড 70-80 নিচে সহজে নামছে না, যদি না রাস্তাঘাটে কোনো রকম সিগন্যাল হয় বা স্লো করতে হয় গাড়ি ঘোড়ার জন্য। চলে চলেছি রুদ্ধশ্বাসে আমরা হোটেল আনন্দের উদ্দেশ্যে। দেখো কি সুন্দর লাগছে, সকালে সূর্যের আলোটা পড়েছে রাস্তায়, স্ট্রেট খালি যেখানে দেখা যাচ্ছে রাস্তায় রাস্তা, চালিয়ে সেই মজা।
হাওয়া একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, 7:30-8টা বাজলে তার সেই ঠান্ডাটাও চলে যাবে। আর ততক্ষণে আমরা পৌঁছেও যাব। এখনও 23 কিলোমিটার বাকি, 24 মিনিট দেখাচ্ছে, খুব বেশি বাকি নেই পৌঁছাতে সময়। তো উপরে দেখাচ্ছে বালাসোর হলদিয়া যাওয়ার রাস্তা স্ট্রেট। এই রাস্তা ধরেই আমরা গেছিলাম কদিন আগে কান্দাধার নেচার ক্যাম্প, আমরা যে গেছিলাম এরমভাবে গেছিলাম এখান থেকে। তো চলো, তো সামনে দেখছো আমাদের পাশ দিয়ে একটা গ্ল্যামার না কি গেল, 3 জন বসে আছে। একটা জিনিস ভালো যে 3 জনে হেলমেট পরেছে, আর 3 জন মিলে চালানো এইসব রাস্তায় অনেক রিস্কি। যে 3 জন মিলে যাচ্ছে ওখানে করতে করতে, এটা খুবই রিস্কি জিনিস, এটা কখনোই ফলো করা উচিত না রাস্তাঘাটে। রাইডারের ওপর বিশাল লোড পড়ে, তো যে কোনো সময় দুর্ঘটনা হওয়ার চান্স থাকে, এটা লিগালি ঠিকও না। তো আমরা রয়েছি এখন আমাদের ডেস্টিনেশন থেকে প্রায় 16 কিলোমিটার দূরে, এখান থেকে 18 মিটার মতো দেখাচ্ছে। তো 8টা বাজার পরপরই আমরা এখানে ঢুকে যাব হোটেল আনন্দে। তো আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনের থেকে 10 কিলোমিটারের মধ্যে, এখানে দেখা যাচ্ছে মোবাইলে। সো বেশিক্ষণ আর বাকি নেই, 10 মিনিট মতোই টাইম লাগবে আর পৌঁছাতে। 8:05-এর মধ্যে আমরা পৌঁছে যাবো এক্সপেক্টেড টাইম। ভাগাও ভাগাও ভাগাও, রনিন ঘোড়া ভাগাও। সামনে আমাদের একটা অ্যাভেঞ্জার যাচ্ছে। তো ঘড়িতে এখন বাজে সকাল 8টা, আর আমরা চলে এসেছি 2.5 কিলোমিটারের আশেপাশে আমরা রয়েছে আমাদের ডেস্টিনেশন হোটেল আনন্দ কোলাঘাট। সুন্দর লাইন সারিবদ্ধভাবে আমরা রনিন এগিয়ে চলেছি, রনিনের গ্রুপ RWBর সমস্ত বাইকাররা। দেখো সাইডে সুন্দর দৃশ্য, ব্রিজ, উপরে সূর্য উঠে গেছে, ব্রিজ, নিচে নদী, সেরা দৃশ্য, হিভেনলি সিনারিও সকালবেলা, সেরা লাগছে দেখতে। স্টপ রেখো, আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনের কাছে। ডেস্টিনেশন থেকে আর 600 মিটার মতো দূরে আছি আমরা। আমরা একটা ভুল লেফটার নিয়ে নিয়েছিলাম নাকি আগে, যাই হোক। চলে এসেছি আমরা নিয়ার হোটেল আনন্দ। কদিন আগেই এখানে এসেছিলাম, 7-8 দিন আগে, 7 দিন না 9 দিন আগে এসেছিলাম পাক্কা। আজকে 30 তারিখ, আমরা এসেছিলাম 21 তারিখ। তো হোটেল আনন্দের ঠিক উল্টো দিকের রাস্তায় আমরা পরপর লাইনে আমরা রেখেছি আনন্দ রেস্টুরেন্ট, একই ব্যাপার। তো এখানে পরপর আমরা রেখেছি, ওদিকে ডান দিকে, ওদিক থেকে শুরু করে ওদিকে অবধি আমাদের লাইন আপ গেছে। বাইক এখানে আমরা পার্ক করছি। আর বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম আমার পাক্কা 6300 কিলোমিটার ছিল, তো পাক্কা 78 কিলোমিটার চালিয়েছি। 78 কিলোমিটার হচ্ছে বাড়ি থেকে আমার আনন্দ রেস্টুরেন্টের ডিস্টেন্স। তো এই হলো ব্যাপার। এখন গাড়িটাকে চল অফ করি, সে লাইন আপটা একটু দেখিয়ে দিই। এখান থেকে স্টার্ট হচ্ছে, অ্যাপাচি পাশাপাশি দুটো, হিমালয়ান তো প্রচুর আছে, রনিনেরও সব রকমের ভ্যারিয়েন্ট যত আছে সবই রয়েছে এখানে, প্রত্যেকটা ভ্যারিয়েন্টই আছে। এই আমার বাইক, এই হচ্ছে হেভিলি মডিফাইড সায়নদন্দর বাইক। এইখানে এন্ড হচ্ছে আজ আমাদের বাইকের লাইন। আর এই হচ্ছে আনন্দ রেস্টুরেন্ট, আমরা এখন আনন্দ রেস্টুরেন্টের ভেতরে যাব। আমাদের দিককার ছেলে, ঠিক আছে, বাঁকুড়া দুর্গাপুরের ছেলে। ওর সাথে আমি ফার্স্ট রাইডে গেছিলাম হচ্ছে যে আমাদের RW বর্ধমানে রিপাবলিক ডে রাইড, সেখান থেকে এখানে ব্রিফিং পর্ব চলছে, নিজের নিজের ব্রিফ দিচ্ছে সবাই এখানে। আর 2025 জানুয়ারির 1 তারিখে আমি রনিং নিয়েছি, তারপরে পুরুলিয়া
তারপরে নেপাল, তারপরে কালিম্পং ঘুরেছি। পুরুলিয়া থেকে নেপালের ঝাপটা কেমন লাগলো তোমার? বেশ ভালোই লেগেছে, পুরুলিয়া আমি দুবার হয়েছে। রনিং গ্রুপের সাথে ফার্স্ট টাইম আসলাম। নিউ ব্যারাকপুর থেকে স্বর্গরূপ বোস, নিউ ব্যারাকপুর থেকে আসছি। তো আরডব্লিউবিতে আমি প্রায় 6 মাস আছি, আর রিসেন্টলি আরডব্লিউ মোটোমার্টের আমি অ্যাডমিন হয়েছি। তো কয়েকটা রাইড আমি রিসেন্টলি করেছি লাস্ট 2 মাসের মধ্যে, যেমন বার্দি ট্রিপ গেছি বাঁকুড়াতে পড়ে, আর এছাড়া উড়িষ্যার দিকে গেছি, ঝাড়খণ্ডের দিকে গেছি, তারপরে খান্দাদারের মতো একটা। হ্যাঁ, রাইডার আগে সেরকম মিটআপে খুব একটা আসা হয়নি, প্রি পুজো মিটআপটা এসেছিলাম। তো রিসেন্টলি খান্দাদার ওয়াটারফলস একটা আছে উড়িষ্যাতে, তো ওটার মতো একটা অফবিট জায়গা আমরা করেছি যেখানে খুবই কম লোক গেছে। তো ফিউচারে আরও ইচ্ছা আছে আরও ভালো ভালো রাইড করা, স্পেশালি অফবিট জায়গায় যাওয়ার। অফবিটের পোকার তো মানুষ আমাদের সাথে আছেই। নতুন গ্রুপে একটা আরডব্লিউর মধ্যে ছোট্ট গ্রুপ ক্রিয়েট হয়েছে ব্রোজ নামে, ব্ল্যাক রনিন আউটল স্কোয়াড। তো এ একজন মেম্বার, ওই একজন মেম্বার, আমি একজন মেম্বার, আশা করি পরে আরও মেম্বার হবে। আরডব্লিউবি ট্রিপেও যাবো। সো লাস্ট 3 মাস আগে জয়েন করেছি, সুবর্ণ ভট্টাচার্যার নাম। আর রনিন কিনেছি ওই 3 মাস আগে। এছাড়া লাস্ট 12 বছর ধরে বাইক চালাই। এটা আমার 5 নম্বর বাইক, যেটা আগেও বলেছি। আরেকটা বাইক অন করি, যেটা হচ্ছে ইএসডি স্ক্র্যাম্বলার। আর কলকাতা ছাড়া এছাড়া চণ্ডীগড়, কাশ্মীর, জম্মু এসব জায়গায় বাইক চালিয়েছি। রিসেন্টলি ব্রো যে যা বলছে, ঠিক আছে, তাদের সাথে ওয়ান অফ দ্য টাফেস্ট রাইড আমি করে এসেছি কান্দাহারে। থ্যাংক ইউ রনেন অ্যান্ড থ্যাংক ইউ স্বর্গরূপ। আর ওই যে সিন আমরা দেখেছি কান্দাহারে, পুলিশের আটকানো, ফরেস্ট রেঞ্জারের আটকানো, রাত্রিবেলা মানে লিটারেলি স্ন্যাচিংয়ের ভয়, 1 ঘন্টা প্রায় নেটওয়ার্ক বন্ধ হয়ে যাওয়া, এই দুজনের জন্য পসিবল। কারণ লিটারেলি আমি এর আগেও একলা রাইড করতাম, উইদাউট গিয়ার রাইড করতাম। এদের সাথে আর আরডব্লিউবিতে জয়েন করি আমার গিয়ারগুলো কেনা আর প্রপারলি রাইড করা শুরু। থ্যাংক ইউ গাইজ অ্যান্ড থ্যাংক ইউ আরডব্লিউবি। থ্যাংক তো অলরেডি আমরা বেরিয়ে গেছি আনন্দ রেস্টুরেন্ট থেকে। তো এখন তো আনন্দ রেস্টুরেন্ট থেকে আমরা সবাই বেরিয়ে এখন ছোটোখাটো ফটোশ্যুট চলছে। এবার আমরা যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। এখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স 77 কিলোমিটার, অ্যাপ্রক্স 1.5 ঘন্টা এখানে দেখা যাচ্ছে। আমি যদি ওটা শেরি পাঞ্জাবের লোকেশন মেরেছি। সো যে রুটে এসেছি সেই রুটেই ফেরত যাব। তো চলো এখনই সবাই স্টার্ট দেবো গাড়ি। আনন্দ রেস্টুরেন্ট থেকে সোজা গিয়ে ইউটার্ন নিয়ে আমরা আবার রাস্তা ধরে নিয়েছি বাসের দিকে, হাইওয়েতে। চলো বাদিকে দেখা যাচ্ছে সুপার বাইকস, সেই এক্সস্টের আওয়াজ। আর রোববার মানেই সব বাইকারদের গ্রুপের ভর্তি। ডান দিক দিয়ে একজন চলে গেল হাই স্পিডে। আর আমাদের সামনে লিড কাম মার্শাল যাচ্ছে দেবপম। এখন আবার ফেরার সময়, পাক্কা 10টা বাজে এখন ঘড়িতে। তো আমরা এগিয়ে চলেছি আমাদের বাড়ির উদ্দেশ্যে সবাই। এই মুহূর্তে ফ্লাইওভার থেকে নিচে নামছি। আরামে 70-80 স্পিডে আমরা ক্রুজ করে চলেছি। রাস্তাঘাট ভালো। আর এই মুহূর্তে ঠান্ডাটা একদমই সেরকম লাগছে না। ফেরার সময়, আসার সময় যখন লাগছিল অনেকটা ঠান্ডা। সূর্যের আলো ভালো মতো বেরিয়ে গেছে, সকাল 10টা সূর্যের আলো। সো 3 জনে ইন্টারকমে কানেক্ট করে নিয়েছি আমাদের ব্রোস গ্রুপ দিয়ে। ভাট বকবক করতে করতে আমরা এগিয়ে চলেছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। আর সুবর্ণদা চলেছে সুবর্ণদার অফিসের উদ্দেশ্যে। চলো, এখান থেকে বাড়ির ডিস্টেন্স দেখাচ্ছে একদম পারফেক্ট 69 কিমি, 1 ঘন্টা 25 মিনিট, 69 কিমি। আমার 6386 কিলোমিটার ওডোমিটারে এখন। তো এই যে পরপর 3টে রনিন দেখছো আমাদের ব্রো স্কোয়াড, ব্ল্যাক রনিন আউটল স্কোয়াড। ওই দেখো সুবর্ণদা অ্যাকচুয়ালি চেপে দিচ্ছিল তোমায়। না সেই সব বুঝতে পারছি না।
তো বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন ওডোমিটার ছিল 6300, এখন 6400, মানে পাক্কা 100 কিলোমিটার আজকে চালানো হয়ে গেছে সকালবেলা। সো চলো, এখন বাড়ি থেকে ডিস্টেন্স এখনও দেখাচ্ছে 55 কিলোমিটার, আর যেতে টাইম লাগবে 1 ঘন্টার বেশি। টানা যাক। রাস্তা খুবই সুন্দর, আজ মোটামুটি ফাঁকাও রয়েছে, তো ইজিলি 70-80-তে ক্রুজ করা যাচ্ছে। তো আমরা চলে এসেছি ধুলাগড়ে, আবার একটু আমরা দাঁড়িয়েছি ফেরার সময়, কারণ আমরা অনেকটা আগে চলে এসেছিলাম। আমরা 3 জন ব্রোজের, আর ওখানে সামনে ডাক্তারবাবু যিনি ওই জ্যাকেট পরে রয়েছে নিয়ন কালারের। তো আমরা এখানে এসে একটু দাঁড়িয়েছি, বাকিরা আসুক। আমরা অনেকটা আগে চলে এসেছি, অনেকে চলে এসেছে, সায়ন্তন অবধি চলে এসছে। তো সবাই আসুক মোটামুটি, এখানে আবার গুড বাই করে যায় একে অপরকে সবাই বলে আমরা আমার বাড়ির উদ্দেশ্যে ফাইনালি রওনা দেবো। ধুলাগড়ে একটু স্টপ দেওয়া হয়েছে, এখানে মোটামুটি সবাই সব রাইডার চলে এসছে। তারপরে আমরা এখানে দাঁড়িয়ে আছি, মানে যারা স্যুটটা বার্ন করে তারা স্যুটটা ব্রেক চলছে, আর নর্মাল স্ট্রেচিং চলছে। একটু পর থেকে আবার স্টার্ট হবে রাইড বাড়ির উদ্দেশ্যে। কতক্ষণের জন্য 5-7 মিনিট হয়ে গেছে আমরা দাঁড়িয়ে আছি এখানে, আর একটু পরে তারপরে যাবো বাড়ির উদ্দেশ্যে। তো ঘড়িতে এখন বাজে 10:50 আশেপাশে। তো ম্যাক্সিমাম 11:30 পৌনে 12টার মধ্যে বাড়ি ঢুকে যাবো আশা করা যায়। তো এইখানে মোটামুটি একটা সি অফ হয়ে গেল। তো এখান থেকে আমরা এখন স্টার্ট দেবো বাড়ির উদ্দেশ্যে। আবার কবে মিট আপ হবে ঠিক নেই, হয়তো ক্রিসমাসের টাইমে একটা হতে পারে, বা নিউ ইয়ারের টাইমে একটা হতে পারে। আর আমার গ্লাভসটা পরা আমার স্বভাব হয়ে গেছে, বারবার নিচে পড়ে যাওয়া। এটা শুরু হয়েছে কান্দাধার ট্রিপ থেকে, আর এইটা করা স্বভাব হয়ে যাচ্ছে আমার আস্তে আস্তে। গ্র্যাব হ্যান্ডেল না ধরলে সুবর্ণতা বুঝতে পারছে, আস্তে আস্তে। ঠিক আছে হয়ে গেছে। চলো তাহলে বাড়ির উদ্দেশ্যে যাওয়া যায়। টাটা। চলো, এখান থেকে আমরা ব্রোজ একসাথে যাচ্ছি। আবার ম্যাক্সিমাম রাস্তা একসাথে এসেছি, আবার ব্রোজ একসাথে। চলো, অনেকটা রাস্তা আমরা চলে এসেছি, এখন ডিস্টেন্স আছে 25 কিলোমিটার, টাইম দেখাচ্ছে লাগবে 40 মিনিট বাড়ির কাছাকাছি পৌঁছাতে। তো এখনও আবার ধুলাগড় থেকে স্টার্ট দিয়ে আমরা ব্রোজ করি পরপর যাচ্ছি। পিছনে কিছু রনিন আসছে, সামনে একটা রনিন বেরিয়ে গেছে। চলো, সামনে দেখাচ্ছে বাহাতে বেঁকে ডোমজুর, ডান দিকে বেঁকে বাঁকড়া। আমরা যাচ্ছি স্ট্রেট NH12। তো বিবেকানন্দ টোলগেটের এখানে আমরা ঢুকে গেছি, বাড়ি খুব কাছাকাছি চলে এসেছি। প্রায় অ্যাপ্রক্সিমেটলি 15-16 কিলোমিটার মতো বাকি আছে, আর টাইম লাগবে 30 মিনিট। তো এখানে আবার অনেকজন রনিং রাইডারের সাথে মিট আপ হয়ে গেছে, আমরা একটু স্লো হয়েছি তার সাথে সাথে, সবাই পিছনে ছিল। এই তো চলো, পিপল লাইক র কন্টেন্ট। সবাই চলে এসছে ভাই, আমি এবার পিছনে পড়ে গেলাম অনেক। পিছনে পুরো রনিনের পাল আসছে, তোমার তো পাল তোমাদের পিছনে। তো ফেরার সময় আমরা এখন উঠে গেছি ব্রিজে, এটা হচ্ছে ফেরার সময় দৃশ্য। যাওয়ার সময় যখন গেছিলাম তখনও সূর্য ওঠেনি, এখন আমরা ফিরছি প্রায় দুপুর হতে চললো, 11:20 বাজে ঘড়িতে। ডান দিকে দিয়ে ট্রেন যাচ্ছে, এটা আমি যে কদিন এখান দিয়ে গেছি বাইক নিয়ে, এটা ফার্স্ট আমার দেখলাম ট্রেন যেতে এখান দিয়ে। ডান দিক দিয়ে ট্রেন যাচ্ছে দেখতে পাচ্ছ, বাঁ দিকে সুন্দর নদী, ডান দিকে ট্রেন, তার মাঝখানে রাস্তা দিয়ে ছুটেছে রনিনের দল। তো আজকে যেহেতু বিদ্যাসাগর সেতু ক্লোজার রয়েছে, তো সেই কারণে ম্যাক্সিমামই সব আমাদের এই দিক দিয়ে যাওয়া হচ্ছে। তো এই জন্য আজকে রনিনের সংখ্যা অনেক বেশি। লাস্ট টাইম যখন আমরা প্রি পুজো মিট আপে গেছিলাম, এত রনিন এই রুট দিয়ে ফেরেনি। সো এখন অনেকটা টাইম আমরা একসাথে চালাচ্ছি। এখন আমরা বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে উঠে গেছি। তো আমরা এখন উঠতে চলেছি যশোর রোডে, বাড়ির কাছাকাছি চলে এসেছি, আর 3-3.5 কিলোমিটার বাকি আছে।
তো আজকের অনেক দিন পরে আরডব্লিউবির সাথে একটা পুরো মিট আপ হলো প্রপার। লাস্ট মিট আপ হয়েছিল প্রি পুজো মিট আপ, সেটা হয়েছিল মোস্ট প্রবাবলি আমার যতদূর মনে পড়ছে 7 সেপ্টেম্বর। তো অ্যাপ্রক্সিমেটলি প্রায় কতদিন, 2 মাস, আরও 20 দিন, আরও বেশি, মানে 84-85 ডেজ পরে গিয়ে একটা প্রপার মিট আপ হলো। তো সামনে বাঁকড়ার সিগন্যাল আসছে, আমরা বাদিকে নিয়ে নেবো হচ্ছে সার্ভিস রোড। আরে এখনই রেড সিগন্যাল হয়ে গেল, যা। তো ডাক্তারের কাছে বা বেসিক্যালি ব্যাটারি, আমার ক্যামেরার ব্যাটারি বেসিক্যালি ড্রেন আউট হয়ে গেছিলো, তাই তারপর রেকর্ড করা হয়নি। বাড়িতে পৌঁছে গেছি আমি মর্নিং ব্রেকফাস্ট রাইড থেকে। আর টোটাল ডিস্টেন্স হয়েছে আসা যাওয়া মিলে প্রায় অ্যাপ্রক্সিমেটলি 155 কিলোমিটার। সো খুবই সুন্দর রাইড ছিল, খুবই মজা করেছি। আর ফিউচারে আরও এরকম আরডব্লিউ রাইডসের জন্য ওয়েট করে আছি। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।